হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু তৃষা পোষণ কি দুনিয়া। আর এখন এই মুহূর্তটা হচ্ছে বিয়ে, আর যেহেতু মেয়ের তরফ থেকে আমি, তাই পাঞ্জাবি তো করতেই হবে। আর পাঞ্জাবি পাওয়ার সাথে সাথে এদিকে ঋতু ভাই চলে গেল ঘরে, আর এদিকে আমার গিন্নি এখন আইলেস লাগাতে ব্যস্ত। তো চলো রেডি হয়ে যেতে হবে আমাদের কোথায়, অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পর কী কী হচ্ছে, কে কে আসছে না আসছে, পরে তোমায় শেয়ার করবো। তো চলো। হয়েছে? ভালো লাগছে কি? খুদখুদানি লাগছে, এয়ারলেস লাগিয়েও খুদখুদানি লাগছে। তো তোমরাই কমেন্টে বলো কি ঠিকঠাক লাগছে না ঠিকঠাক লাগছে না। এখনো পর্যন্ত এতটা হয়েছে, দেখি ঘোরাও ঘোরো। হেয়ার হয়নি এখনো, হেয়ার করতে হবে তাই তো। আর এদিকে মাতাজি রেডি হয়ে গেছে, জানাও কেমন লাগছে আমার মাতাজিকে। সো টোটালি রেডি হয়ে গেছে, এবার ফাইনাল লুকটা এবার দেখে বলো কেমন লাগছে। এটা হচ্ছে ফাইনাল লুক, এটা হচ্ছে মায়ের ফাইনাল লুক, এটা হচ্ছে জয়ের ফাইনাল লুক। তো চলো এবার যেতে হবে আমাদের অনুষ্ঠান বাড়ির দিকে। ফাইনালি চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির সামনে, আর সামনে একটা ডেকোরেশনটা বেশ ভালোই করেছে। এবার যেতে হবে ভেতরে, আর এদিকে দিদি যাইবো, ওর ব্যানার সেজে গেছে, আর এদিকে গিন্নিরা যাচ্ছে ভেতরে। চলো। মেন গেট পার হতে না হতেই ভেতরে আসতে এত লাইটিং সেজে উঠেছে আজকে রাতের জন্য। আর এদিকে ভূতলুস দেখছে ভিডিও কলে। আর এইদিকে আমাদের আসতে দেরি হওয়াতে দেখছি যত লোকজন সব স্টলের দিকে হামলা করে দিয়েছে। আর এই স্টলে ছিল ফুচকা, কফি এবং দই বড়া, সবকিছুই ফ্রি ছিল। তার মধ্যে ছিল প্রিয় ভাইয়ের এই হাসিটা। সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম স্টলের দিকে, আর চটপট চিকেন পকোড়া নিয়ে দাঁড়িয়ে পড়লাম খেতে। আর খেতে খেতে দেখছি এইদিকে ক্যামেরাম্যান শুরু করে দিয়েছে ক্যামেরা তোলা, কারণ এখানে ছিল লাইভ ক্যামেরার প্রোগ্রাম। তাই এইদিকে এরা খাচ্ছে, মাথায় ফুল গুজছে, মানে একসাথে অনেক কিছু কাজই করছে দেখলাম। আর এইদিকে শুরু হয়ে গেছে নাচ। আর বাচ্চাদের জন্য এসেছিল যে মেলাতে দেখতে পাওয়া যায় না, মোবাইলটা চারি সাইডে ঘোরে, এই জিনিসটা। তা করতে করতে চোখে পড়লো কালকের অনুষ্ঠানগুলো, যেগুলো কালকে হয়ে গেছিল মেহেন্দির, সেগুলো দেখলাম বড় পর্দায় দেখাচ্ছে ওখানে। শুধু দেখলে কি হবে, খেতেও তো হবে। ওভারঅল সবকিছু ডিজাইন থেকে শুরু করে সবকিছু ভালোই হয়েছে, কিন্তু যার জন্য এত লোকজন দাঁড়িয়ে আছে দই বড়ার জন্য, এখনো সেটাই এলো না। এদিকে ইয়ার্কি মারছে, আর মারা কফি খেতে ব্যস্ত। এদিকে দই বড়া না আসার আগেই এত ভিড় লেগে গেছে। এমনিতে দই বড়া খাওয়ার আগ্রহটা আমি জাগিয়েছিলাম, মা, বউ আর বোন কেউ খাবে না বলেছে, কিন্তু সবার আগে লাইনে দেখো আমার বই দাঁড়িয়ে পড়েছে। ও বললো কৃষ্ণনগর যখন গেছিলাম তখন খেয়েছিলাম, একদম বিচ্ছিরি খেতে লেগেছিল। আল্লাহ খেতে হবে না, কিন্তু তারপরেও আমি খাবো বলেছি, ওরা খাবে না সেটা তো হয় না। তাই সবাই মিলে আমার আগে ওরা নিয়ে নিয়েছে, আমি তো দূরে থাক, আমি লাস্ট। হালকা ফুলকা কিছু খাওয়া হয়ে গেলে এবার যেতে হবে দিদির কাছে, কারণ ওখানেই হচ্ছে মেন কাজটা, ওখানেই হচ্ছে ছবি তোলা সবকিছু। এখনো ছবি তোলা বাকি আছে, লাইন পাইনি। আর আজকেই এমন একটা দিন যেখানে বাড়ির লোক, বাইরের গেস্ট, বরযাত্রী থেকে শুরু করে সবাই যে যখন আসবে কনেকে সেভাবেই ছবি তুলতে হবে। আর ছবি তোলার মধ্যেই শুনতে পেলাম বর মানে জামাইবাবু চলে এসছে। তো এখন ঘর টট নিয়ে আমাদের বললো চল তাড়াতাড়ি বাইরে যেতে হবে, ওয়েলকাম জানাতে হবে। এই তিনটে বাচ্চা, বিশেষ করে এই অ্যাপার্টমেন্টের বাচ্চাগুলো এতটাই মানে ভদ্র। তাহলে কারণটা বলি, কালকে যখন থেকে এসছে আমি তখন থেকে এরা স্থির বসেনি। মানে মেহেন্দি অনুষ্ঠানে সবসময় ওরা দৌড়ে দৌড়ে বেরিয়েছে, ঠিকঠাক নাচতে দেয়নি, ক্যামেরাম্যানের কাছে দৌড়ে দৌড়ে বেরিয়েছে, এইসব করেই বেরিয়েছে। আর এদিকে বাইরে এসে দেখলাম ভিড়টা ভালো পরিমাণেই জমেছে। আর রাস্তার পাশে যেহেতু ছিল অনুষ্ঠান বাড়িটা, তাই গাড়ি ঘোড়া সবসময় রাস্তায় যাতায়াত করছে। আর এটা ছিল বাইরেকার ডেকোরেশনটা। আর এদিকে দেখলাম লরির চাপ যেমন রাস্তায় বেশি, মাল গাড়ির চাপ তেমন স্টেশনে বেশি। আর এদিকে বর আসছে বলে খুশিতে সবাই নাচতে শুরু করেছে। ক্যামেরাম্যান থতমত করে দৌড়ে যাওয়াতেই বুঝতে পারলাম এবার অবশ্যই চলে এসছে। আর ক্যামেরাম্যান সামনে দাঁড়িয়ে পড়েছে বরের গাড়ি, যে ভিডিও শুট টুট গুলো নেই সেগুলো। বরযাত্রীদের দেখেই মনে হচ্ছে ভাই এনার্জি লস হয়ে গেছে, কিন্তু বাজি ফাটাতে গিয়ে দেখলাম এনার্জি তো লস হয়নি, কারণ ওরা এসছে কাঁচরাপাড়া থেকে। মানে কাঁচরাপাড়া থেকে রামপুরহাট অনেকটাই ডিস্টেন্স। আর দূরত্বটা এই কারণে বোঝা যাচ্ছে কারণ রাস্তাতে প্রচন্ড ডাম্পারের চাপ, আর রাস্তা অল টাইম মানে এত ভিড় কি বলবো।
জামাইবাবুকে উলিয়ে টুলিয়ে ভেতরে নিয়ে আসার পর আমরা বসে পড়লাম খেতে, কারণ আমাদেরকে কাল সকালে বাড়ি যেতে হবে ভাই, এটা মাথায় রাখতেই হবে। তাই বেশি রাত করে খেলে হয়তো সকালে গ্যাস হয়ে যাবে, কিন্তু অবশ্যই গ্যাস হয়ে গেছিলো ভাই, সকাল পর্যন্ত ঢেকর উঠছিল আমার। তাই প্রথমেই চলে এসছে মেনু কার্ড আর চিনেমাটির প্লেট। আর এখানকার যে ক্যাটারিংয়ের দায়িত্বটা দেওয়া হয়েছিল, ক্যাটারিংয়ের জন্য রান্না থেকে শুরু করে সমস্ত কিছুটা দুর্দান্ত ছিল। তাই খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম খেয়ে চলে এলাম জিজুর কাছে। আর জিজুর কাছে দেখলাম তত্ত্বগুলো অনেক বেশি আছে। আর এখানে জিজুর বাবা দিদিকে আশীর্বাদ করছে, মানে যেগুলো আগে হয় রিচুয়ালসগুলো। তারপর ওগুলো হয়ে গেলে দিদি এখন ফটোশ্যুটে ব্যস্ত। তো ফটোশ্যুট হওয়ার পর আমরা চলে এলাম বেরিয়ে। 11:55 লগ্ন, তাই আমরা খাওয়া দাওয়া করে হয়ে গেছে। আর এখন 51 বাজে, মানে 4 মিনিট বাকি আছে লগ্ন। বিয়ে শেষ হতে হতে 2, 2:30 বেজে যাবে। তাই 8:55 ট্রেন, তাই বিয়েটা না দেখে আমাদের যেতে হচ্ছে, কিছু প্রবলেম থাকার কারণ নাহলে কালকে কোনো যাত্রীতে যাওয়া হতো, তাই তো। সাজানো আছে, বাড়িতে কাজ চলছে, আরো কত কি। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখাচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।